নমস্কার। আগের ভিডিওতে যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায় সেটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা আলোচনা করব যে আস্তিক ও নাস্তিক কারা। আজকে আমরা আলোচনা করব আস্তিক ও নাস্তিক কারা। আচ্ছা, আস্তিক ও নাস্তিক কারা। এখানে প্রথমে ভাগ করেছিলাম যে ভারতীয় দর্শন দুটি, আস্তিক ও নাস্তিক। এই আস্তিককে বৈদিক দর্শন বলা হয়। আস্তিককে বৈদিক দর্শন বলা হয়, আর নাস্তিককে বলা হয় অবৈদিক দর্শন। অবৈদিক দর্শন। এবার আমরা আস্তিক আর নাস্তিক কারা এ বিষয়ে আমরা জানব। এখানে যে বিষয়টি হলো যে আস্তিক বলতে আমরা কি বুঝি বা আস্তিক কারা, সেটা প্রথম আলোচনা। আস্তিক প্রথম কারা। আগেই বলা হয়েছে যে আস্তিক হচ্ছে বৈদিক দর্শন, নাস্তিক হচ্ছে অবৈদিক দর্শন। এখানে কথা হলো যে বেদ ও উপনিষদ হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও দর্শন। এখানে যে বেদের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয়। প্রধানত যে ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে আস্তিক আর দুই হচ্ছে নাস্তিক। এখানে আমরা আস্তিক বলতে কি বুঝবো বা নাস্তিক বলতে কি বুঝবো। নাস্তিক এবং আস্তিক শব্দটি বিভ্রান্তিকর, কেননা হিন্দু শাস্ত্রগণ এই শব্দটিকে অভিন্ন অর্থে প্রয়োগ করেনি। আবার এখানে পাণিনি সূত্রে বলা হয়েছে, পাণিনি সূত্রে বলা হয়েছে, পাণিনি সূত্রে বলা হয়েছে কি না, অস্তি নাস্তিদিষ্টং মতি। অস্তি নাস্তিদিষ্টং মতি। এর মানে অর্থাৎ আছে এবং নাই। আছে এবং নাই। আছে এবং নাই। কি আছে না, এখানে আছে বলতে কি নাই, পরলোক যার আছে এবং পরলোক যার নাই। পরলোক যার আছে, পরলোক যার নেই। তবে পাণিনি মতে যারা পরলোকে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা পরলোকে অবিশ্বাসী তারা নাস্তিক। বোঝা গেল? কিন্তু এই অর্থে ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটি হয়নি, কারণ ভারতীয় দর্শন এই বিভাগটির কথা তারা মানেনি। তারা কি বলছে, তারা বলতে চাইছে যে তোমার যে আস্তিক আর নাস্তিক এই দুটি বৌদ্ধ দার্শনিক পরলোকে বিশ্বাসী হলো, কিন্তু ভারতীয় দর্শন তারা নাস্তিক রূপে তারা গণ্য করেনি। ঠিক আছে? এখানে আবার অনেক শাস্ত্র এখানে আবার অনেক অভিমত করেছে। কি অভিমত করেছে না, বলছে নাস্তিক শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ করার কথা বলেছে। যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, যারা ঈশ্বরের অস্তিত্বে
বিশ্বাসী, অস্তিত্বে বিশ্বাসী, তারা হলো আস্তিক। তারা আস্তিক। আর যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, তারা নাস্তিক। তারা নাস্তিক। বোঝা গেল? এখানে অন্যান্য শাস্ত্রগণকে বলছে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, আবার যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নয় তাদের বলা হয় নাস্তিক। বোঝা গেল? এখানে আস্তিক আর নাস্তিকে অন্যান্য শাস্ত্রগণ বিভাগ করেছে। কিন্তু আবার অনেক শাস্ত্রগণ বলেছেন যে নাস্তিকও বেদনিন্দক। অনেকে আবার কি বলেছে, অনেক শাস্ত্র আবার কি বলেছে, অনেক শাস্ত্র আবার বলেছেন নাস্তিকও বেদনিন্দক। নাস্তিকও বেদনিন্দক। নাস্তিক ও বেদনিন্দক বলতে আমরা কি বুঝবো? আর এখানে বলছে ঈশ্বরের, অর্থাৎ না ঈশ্বর নয়, সরি, যারা বেদের প্রামাণ্য স্বীকার করে। এখানে কি হচ্ছে? যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক। আবার যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তারা নাস্তিক। এখানে বোঝা গেল বিষয়টা? আর একবার একটু ছোট্ট করে সংক্ষেপে বলে দিই যে ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক এই দুটি কথা বলা হয়েছে, কিন্তু অনেক ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন মতামত করেছে। যেমন পাণিনি সূত্র বলেছেন যে অস্তি নাস্তি দৃষ্টং মতি, অর্থাৎ আছে এবং নাই। যার পরলোক আছে তারা আস্তিক, যারা পরলোক নাই তারা নাস্তিক। কিন্তু এই মতামতটাকে আবার অনেকে গণ্য করে না। আবার অনেক শাস্ত্র অনেকে কি বলেছে, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় তারা নাস্তিক। আবার এখানে আবার অন্যান্য শাস্ত্রগণ কি বলেছেন না, যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন তাদের আস্তিক বলে, আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলে। বোঝা গেল? এখানে আগেই দেওয়া আছে যে আস্তিক, এখানে বলে দেওয়া আছে আস্তিক হচ্ছে বৈদিক দর্শন, অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে। নাস্তিক হচ্ছে বেদের প্রামাণ্য স্বীকার করে না। বোঝা গেল? আস্তিক আর নাস্তিক কারা? যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা নাস্তিক, যাদের পরলোক আছে তারা আস্তিক,